আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিমরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে গিয়ে খাসির মাংস। তো খাসির মাংস রেসিপিতে কী কী মশলা দিচ্ছি চলো তোমরা দেখবে। তো খাসির কষা মাংস রান্না করার জন্য প্রথমে আমি খাসির মাংসটা ভালো করে পরিষ্কার করে এই যে বন্ধুরা এরকম পিসটা করেছি। খুব মোটাও নয় খুব পাতলাও নয়, মাঝারি সাইজ পিসগুলো করেছি। পিসগুলো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে এবার সামান্য একটু গরম পানি দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেবো মাংসটা, খুব গরম নয়, যাতে হাত লাগিয়ে আমি ধুতে পারি সেই রকম করে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে আমি আর একবার পানিটা ঝরিয়ে নেব। গরম পানিটা দিলে এর মধ্যে যা এই পানিটা লাল হয়ে গেলে একদম পরিষ্কার হয়ে ধুয়ে বেরিয়ে চলে যায়। খাসির মাংসটা আমার ভালো করে গরম পানি দিয়ে ধোয়া হয়ে গেছে। এই যে এটাই 2 কেজি মাংস রয়েছে। এরপরে আমি ম্যারিনেট করার জন্য 1 চামচ ধনিয়ার পাতার পেস্ট দিয়ে দেবো, আদার পেস্ট 1 চামচ, রসুনের পেস্ট 1 চামচ, 1 চামচের মতন আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো, 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তার জন্য 1 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ থেকে 3 চামচের মতন লবণ দিয়ে দেবো। 1 চামচের মতন আমি টক দই দিয়ে দেবো। 2 চামচের মতন আমি সরিষার তেল দিয়ে দেবো। এবার সব কটা উপকরণ আমি একসাথে ম্যারিনেট করে নেবো। আমার ম্যারিনেটটা করা হয়ে গেছে। এইবার আমি 30 মিনিটের মতন আমি রেস্টে রাখবো। এটা রান্না করার জন্য প্রথমেই আমি পাতিলার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। যেহেতু 2 কেজি মাংস তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। 4টে মতন তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। দুটো শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য। শুকনো লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর আসে তার জন্য। 4 টুকরো দারচিনি, 4টে এলাচ, সামান্য একটু জয়িত্রী ফুল, 4 পিসের মতো লং। এবার একবার নেড়ে দেবো। আমার সব গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। একটু হালকা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজের টুকরোগুলো। এবার একবার ভালো করে নেড়ে দেবো। যেহেতু আমার মাংসের মধ্যে 3 চামচ লবণ দেওয়া রয়েছে, ওর জন্য অল্প করে আমি লবণ দেবো।
ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দু চামচের মতো আদা পেস্ট দিয়ে দেবো আমি, কারণ মাংসটা যেহেতু 2 কেজি মাংস, তার জন্যে একটু বেশি করে দিয়ে দেবো। 2 চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দেবো। মাংসের মধ্যে এমনিতেই আমার 1 চামচ করে দেওয়া রয়েছে, তার জন্য একটু কমই দেবো। নেড়ে দেবো। মাংসের মধ্যে আমার কাঁচা লঙ্কার পেস্ট অল্প দেওয়া রয়েছে, তার জন্য সামান্য 1/2 চামচের মতন আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, লঙ্কার পেস্ট যেহেতু দেওয়া রয়েছে, গুঁড়ো লঙ্কাও সামান্য একটু দেওয়া রয়েছে ম্যারিনেটের সময়, তার জন্য 1 চামচের মতন গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দেবো। এবার নেড়ে দেবো ভালো করে। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার অপেক্ষা করবো। একটু গা গড়িয়ে পানি দিয়ে দেবো। মশলাটা কষিয়ে আসার জন্য অপেক্ষা করবো। একবার ঢেকে দেবো মশলাটা কষিয়ে আসার জন্য। পেঁয়াজটা কষিয়ে আসছে, এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো কষানোর মধ্যে। বিসমিল্লাহ। আল্লাহ, ভালো করে একবার কষিয়ে নেবো এবার আমি মাংসটাকে। এবার একবার নেড়ে দেবো। মাংসটা একটু বেশি হয়ে গেছে না, নাড়তে অসুবিধা হচ্ছে। অল্প কিছু গোটা রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা ভালো আসে। কুচু রসুন দিলে গোটা খুব সুন্দর ফ্লেভার আসে, তার জন্য আমি এর মধ্যে রসুন কুচোটা দিয়ে দেবো। এবার একবার ভালো করে নেড়ে দেবো। এবার মাংসটা কষিয়ে আসার জন্য আমি ঢেকে দেবো, চেপে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। মাংসটা অনেক পানি বেরিয়েছে। হ্যাঁ, এবার আবার নেড়ে দেবো। খাসির মাংস নালি পিসই ভালো লাগে, নালি পিস নাহলে ভালো লাগে না খাসির মাংস। ফের একবার ঢেকে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। একবার খুলে দেখে নেবো। গন্ধটা দারুণ বেরিয়েছে। 1 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন। চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, আগে থেকে ভেজে রেখেছিলাম। চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একবার ভালো করে নেড়ে দেবো। আমার হাতটা না 40 মিনিটের মতন আমি একবার ঢেকে দেবো। 40 মিনিট হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা খুলবো। আমি তার জন্য আঁচটা আমি একটু হালকা করে দেবো। এই যে বন্ধুরা, খাসির মাংস রান্না করার জন্য আমি একটা মশলা করেছি। এটা হচ্ছে ভাজা মশলা, জয়ফল, জয়ত্রী, এলাচ, তেজপাতা, দারচিনি, গোটা ভাজা জিরে, গোলমরিচ দিয়ে এটা একটা মশলা তৈরি করেছি, ভাজা মশলা। মাংসটা যখন 90% হয়ে আসবে, তখন এই মশলাটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। 40 মিনিট আমার হয়ে গেছে। ফের একবার নেড়ে দেবো। কুড়ি মিনিটের মতন ফের একবার ঢেকে দেবো। 20 মিনিট হয়ে গেছে। একবার ঢাকনাটা খুলে একবার দেখে নেবো।
দারুণ লেগেছে। এবার নেড়ে দেবো। আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই এর মধ্যে ছড়িয়ে দেবো। আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি মাংসের মধ্যে ছড়িয়ে দেবো। আর একবার হালকা করে 5 মিনিটের মতন একবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এই যে বন্ধুরা, মতন ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে। চলে এসো বন্ধুরা, তোমাদের সবারই নেমন্তন্ন রইল, তোমরা চলে এসো শশা খেতে, ফল খেতে চলে। এই যে বন্ধুরা, আমার খাসির মাংসটা রান্না হয়ে গেছে। কত সুন্দর লাল লাল পাড়া হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার খাসির মাংস রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।